আমরা এখন যেভাবে সন গণনা করি, যেমন 1444 হিজরি, 45 হিজরি, 1446 হিজরি কিংবা 2024 খ্রিস্টাব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন আরবদের মধ্যে এই চর্চাটা ছিল না। কারণ তারা তো আমরা জানি যে জাহেলিয়া যুগে ছিলেন, তাদের মধ্যে লেখাপড়ার তেমন কোনো চর্চা ছিল না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তারা সনগুলো মনে রাখতো কোন একটা বড় ঘটনা দিয়ে। যেমন বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলে জন্মগ্রহণ করছিলেন, এটা তাদের জন্য মনে রাখা সহজ। ওই বছর, যেই বছরে ইয়েমেনের বাদশাহ আবরাহা মক্কায় হামলা করার জন্য হাতির বাহিনী নিয়ে আসছিলেন, সুতরাং এটা হাতির বছর, তারা এইভাবে মনে রাখতো আমুল ফিল বা হস্তির বছর। এই বছরের আপনার বলা হয় যে হাতি আবরাহার ধ্বংস হওয়ার 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তবে আরবদের মাঝে মাসের গণনা ছিল। তারা 12 মাসে 1 বছর এটা চর্চা করতেন এবং মাসের নাম তারা জানতেন আর দিনের নাম জানতেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ এবং জন্মের বছর, এই দুইটা জিনিস জানা যায়। জন্মের তারিখ বলতে আমি বুঝাচ্ছি জন্মের বারটা। হ্যাঁ, এটা এই ব্যাপারে সন্দেহ নেই, উনি সোমবারে জন্মগ্রহণ করেছিলেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি আমুল ফিলে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে ঐতিহাসিকরা ইংরেজি সনের সাথে মিলিয়ে অনেক গবেষণা করে বের করলেন এটা 570 খ্রিস্টাব্দ হয়। একটু ভিন্নতাও আছে, কেউ কেউ বলেন 571, কিন্তু 570 খ্রিস্টাব্দটা বিখ্যাত, এটা মশহুর। তাহলে জন্মবার হলো আপনার সোমবার, জন্মের মাস হলো রবিউল আউয়াল, কিন্তু তারিখ নিয়ে মতভেদ আছে। এটা 2রা রবিউল আউয়াল, 11ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, অনেক ধরনের বক্তব্য আছে। কিন্তু এটা বিখ্যাত যেটা সেটা হচ্ছে আমরা যেটা পালন করি এটা 12ই রবিউল আউয়াল, এটা বিখ্যাত। 8 তারিখ বা 2 তারিখ বা 9 তারিখ এগুলো আছে, কিন্তু বিখ্যাত হচ্ছে 12ই রবিউল আউয়াল।